বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদেরকে পাটিগণিতের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ে দুইটি অনুশীলনী আছে, একটা 2.1, একটা হচ্ছে 2.2। আমরা 2.1-এর লাভ ক্ষতি মুনাফা নিয়ে আলোচনা করব। লাভ ক্ষতি ও মুনাফা নিয়ে আলোচনা করতে হলে আমাদের প্রথমেই এই অধ্যায়ের সূত্রগুলি জানা দরকার এবং সংজ্ঞাগুলি জানা দরকার। যেমন প্রথমে জানা দরকার মুনাফা কি। প্রতি বছরান্তে আমানতকারীর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনকে মুনাফা বলে। যেমন আমরা যদি ব্যাংকে 500 টাকা জমা রাখি, 1 বছর পর বা 2 বছর পর বা 3 বছর পর এই 500 টাকার অতিরিক্ত যে টাকা পাওয়া যাবে সেটাকে বলে মুনাফা। ক্রয়মূল্যের চেয়ে বিক্রয়মূল্য বেশি হলে তাকে বলে লাভ। যদি ক্রয়মূল্য কম হয়, বিক্রয়মূল্য বেশি হয়, তাহলে আমরা লাভ পাবো। তো লাভের সূত্রটা হচ্ছে বিক্রয়মূল্য বিয়োগ ক্রয়মূল্য সমান লাভ। বিক্রয়মূল্যের চেয়ে ক্রয়মূল্য বেশি হলে তাকে ক্ষতি বলে। মানে ক্রয়মূল্য বেশি, বিক্রয়মূল্য কম হলে ক্ষতি, ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য বিয়োগ করলে ক্ষতি। প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বলে। অর্থাৎ সরল মুনাফা আই দ্বারা প্রকাশ করে। আই সমান আছে PNR, অর্থাৎ আসল গুণ সময় গুণ মুনাফার হার। তো এখান থেকে আমরা বের করতে পারি আর এর মান I/PN, মানে মুনাফা বাই আসল গুণ সময়। আবার এখান থেকে আমরা আসল বের করতে পারি, P সমান হইল I/NR। I হচ্ছে মুনাফা, N হচ্ছে সময়, আর হচ্ছে মুনাফার হার। আবার এখান থেকে সময় N সমান হইল I/PR। I হইল মুনাফা, P হইল আসল, আর হচ্ছে মুনাফা। মুনাফা আসল এ দ্বারা প্রকাশ করা হয়। এ সমান হলো P প্লাস I, P প্লাস I এর মান PRN। দুটো থেকে P কমন নিলে 1 যোগ RN। আবার চক্রবৃদ্ধি মূলধন C দ্বারা প্রকাশ করা হয়, C সমান P ইন্টু 1 প্লাস R হোল পাওয়ার N। আর চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে C মাইনাস P, C হচ্ছে P ইন্টু 1 প্লাস R হোল পাওয়ার N মাইনাস P। এই সূত্রগুলি মুখস্থের পরে আমরা আগামীকাল অঙ্ক শুরু করব। আজকে এই সূত্রগুলি রইল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এগুলি ভালো করে মুখস্থ করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।